আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি আজকের দিনটা যেমন আমাদের বিজয়ের দিন, খুশির দিন, একইভাবে আমাদের একটা দুঃখের দিন, আমাদের কান্নার দিন। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেন রাস্তায় হয়েছিল? তাদের তো কোটার কোনো প্রয়োজন ছিল না। তারা মাঠে নেমেছিল বাংলাদেশের প্রত্যেকটি ঘরে। বাবা মারা তাদের ছেলে মেয়েদের সাথে মাঠে নেমেছিল। তারা কেন মাঠে নেমেছিল? তারা মাঠে নেমেছিল যে গত 17 বছর ধরে যে আন্দোলন, যে অত্যাচার, যে খুন গুম, যে রাহাজানি, যে দুর্নীতি হয়েছে, যে অত্যাচার হয়েছে সাধারণ জনগণের উপরে, যে স্বৈরাচারী, যে হাসিনা বসেছিল এই জনগণের উপরে, বাংলাদেশের আপামর জনতা মাঠে নেমেছিল। যারা নিহত হয়েছে তাদেরকে আমরা যেমন স্মরণ করি, যারা আহত হয়ে এখনো তাদের বাড়িতে ভুগছে, হসপিটালের বেডে ভুগছে, তাদেরকে আমরা স্মরণ করি। এই আন্দোলন, এই বিজয় একদিনের নয়। এই বিজয় জুলাই মাসে যখন আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে, এই বিজয় শুধু একটি দলের নয়, এই বিজয় এক ব্যক্তির নয়। আজকে এই বিজয় বাংলাদেশের জনগণের বিজয়। এই বিজয় বাংলাদেশের 18 কোটি মানুষ যারা গণতন্ত্রকামী, যারা স্বাধীনতা চায়, কথা বলার অধিকার চায়, ভালো মতো বাঁচতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, চাকরি চায়, ব্যবসা চায়, 3 বেলা খেয়ে পরে ভালো মতো বাঁচতে চায়, তাদের বিজয় হচ্ছে আজকে এই সকালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের 5 জুলাই উপলক্ষে যে জাদুঘর স্থাপন করা হয়েছে, সেই জাদুঘরের সেই মিউজিয়ামে আজকে উনি ইনগ্রেশন করেছেন। সেই জাদুঘরটি খোলা হয়েছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই জাদুঘরে আপনারা যখন সময় হবে, যখন জনগণের জন্য উন্মুক্ত হবে, আপনারা দয়া করে যাবেন, এই জাদুঘরটি দেখবেন। কারণ এই জাদুঘরে ফ্যাসিবাদের চিত্র যেমন ফুটে উঠেছে, ঠিক একইভাবে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইরা, আমাদের বোনরা যেভাবে জীবন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে যেরকম মুখে দাঁড়িয়েছে, যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রত্যেকটা জিনিস এই ঘটনা এই জাদুঘরে স্থাপিত হয়েছে। আপনারা অবশ্যই সুযোগ পেলে, সময় পেলে আপনারা এটা দেখার চেষ্টা করবেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। ফেসবুকে আওয়ামী লীগের রাজনীতি দেখা যাচ্ছে। তারা কি করছে? ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, ফেব্রুয়ারিতে আসবে, এই কথা বলে বলে তাদের যে ভাঙাচুরা যে কয়েকটা নেতা কর্মী আছে বাংলাদেশে, তাদেরকে চাঙ্গা রাখতেছে। এবং বিদেশে যারা পলাই গেছে তারা কিন্তু ভালোই আছে। যারা বিদেশে পলাই গেছে, কারণ তারা তো 17 বছর ধরে যেই টাকা, যেই পরিমাণ টাকা তারা চুরি করছে, ডাকাতি করছে, সব তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে আগে। সুতরাং তারা কিন্তু বিদেশে ভালো আছে, বিদেশে হালুয়া রুটি খাইতেছে, ভালো ভালো খাইতেছে, আবার ফেসবুকে শুধু স্ট্যাটাস দেয়, আমি আজকে আসতেছি, কালকে আসতেছি, আসতেছি।